বোন চল না কোথা থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তোমার দুলাভাইরে বলতেছি। হ্যাঁ ভাবি শোনো, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা আছে তোমার, বলো। তুমি একটু বাইরে আসো। আচ্ছা ঠিক আছে। ভাবি আমার 5,000 টাকা দাও না, আমার বন্ধু বান্ধব ঘুরতে যাবো। আচ্ছা দাঁড়াও, আমি দিতেছি। আই বোন শোন, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে। তুই কি পাগল হয়ে গেছিস গা? তোর দেওয়ারে 5,000 টাকা দিবি, তোর কি ঘর সংসার নাই? তোর ছেলে কতদিন পর বড় হবে, তোর ছেলে বড় হইতাছে, ওর টাকা লাগবে। তোর জামাই অসুস্থ থাকে, তোর টাকা লাগে। আর ওরে টাকা দেওয়ার কি হয়েছে? আর গাড়ি বসে কতদিন খাবি দুলাভাইয়ের? তুই টাকা দিবি না ওরে, ঠিক আছে? যা। তুমি কিভাবে টাকা চাও? এখন তো ঘরের সংসারের বাজারে কোনো টাকা নাই। তোমার ভাই তো এই মাসে কোনো স্যালারিও পায় নাই। তোমার ভাই 2 দিন পর পর কি শুরু করছে? হ্যাঁ, এই টাকা সেই টাকা, মানে কি এগুলা? আমি কি টাকার গাছ লাগিয়ে বসছি? আচ্ছা ঠিক আছে, সবকিছু পোলাপান বলে ছাড় দিও না, এগুলা মাথার উপর উঠে গেছে এক সময়। পোলাপান মানুষ তো বুঝে নেই আর কি, বুঝছো তো। ভাই শোন, তোর ভাবি কাছে টাকা ছিল না, তো এই জন্য তোর ভাবি কথা বলছে। তো আমি যে তোর টাকা দিছি, তুই তোর ভাবিরে বলিস না। বাবা গেটটা একটু খুলো। তুমি কেমন আছো বাবা? বোন শোন, তোর সাথে একটু কথা আছে আমার। আমার সাথে কি বলবা? তুই একটু এখানে আয়, তোর সাথে কথা আছে আমার। বোন আমার ওষুধ কিনতে দিব, আমার 500 টাকা দে না। তুমি কি শুরু করছো ভাইয়া? প্রতিদিন 2 দিন পর পর টাকা নিতে আসা পড়ো। আচ্ছা বোন, তুই ভালো থাকিস। হ্যাঁ ভাবি শোনো তো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ ভাইয়া দাঁড়াও, আসতেছি। ভাবি ভার্সিটি ফিস দিব তো, 500 টাকা দাও না। মাত্র 500 টাকা? দাঁড়াও দিতেছি, এখন দিতেছি। তুমি আমার একটা মাত্র দেবর, তোমাকে টাকা দিব না তো কাকে দিব? তোমার মতো ভাবি প্রত্যেকটা ঘরে ঘরে যেমন হয়। আসি। কি ব্যাপার, তোমার ভাই আসলো, ওষুধের জন্য টাকা ছিল, তুমি ওকে টাকা দিলা না। আমার ভাই আসলো, তুমি তাকে টাকা দিয়ে দিলা। আমার কাছে ছিল 500 টাকা, যদি দিয়ে দিতাম তাহলে তোমার ভাইয়ের ভার্সিটি ফি কোথা থেকে দিতাম? তোমার জন্য আমি পাস্তা বানাই। ভাই একটু শোন, কিসে ভাইয়া বলো। তোর সাথে একটু কথা আছে আমার। আচ্ছা দাঁড়াও, আসতেছি। ভাই বন্ধু বান্ধব একটু ঘুরতে যাম তো, আমার কিছু টাকা দরকার ভাই, দিবি ভাই? তোমার কি জ্ঞান বুদ্ধি হয়নি? তুমি টাকা তুমি কই থেকে? বড় হয়েছে কি বাতাসে? ভাই আচ্ছা ঠিক আছে ভাই, তুই ভালো থাকিস ভাই। ভাইয়ের কাজ দেখছো, 2 দিন পর পর টাকা নিতে আসে। সমস্যা কি, দিয়ে দিতা। বোন একটু শোন তো, তোর সাথে কথা আছে একটু। কি কথা আছে বলো। বোন তুমি একটু ওদিকে আসো। আচ্ছা দাঁড়াও। বোন আমার তো কলেজে বেতন দিতে হইব, কিছু টাকা থাকলে দে আমার। 2 দিন পর পর টাকা নিতে এসে পড়ো, তুমি কি টিউশনি করতে পারো না? আচ্ছা বোন ঠিক আছে, তুই ভালো থাকিস। আমার ভাইয়ের কাজ দেখছো? হ্যাঁ, 2 দিন পর পর টাকা নিতে এসে পড়ে, দেখছো আমার ভাইয়ের কাজ? তাহলে আমার শালা আসছে, তুমি টাকাটা দিয়ে দিতে পারতো, টাকা তো ঘরে আছে। কেন দেবো টাকা? হ্যাঁ, কেন দেবো টাকা? বসে আমি একটু পানি খেয়ে আসি। আরে রাফি দাঁড়াও, আমি যে তোমার টাকা দিছি এটা তোমার বোনদের বলবা না, ঠিক আছে? যখন টাকা লাগবো আমার কাছে এসে পড়বো, ঠিক আছে? আপনি আমার দুলা ভাই না, আপনি আমার ভাই লাগে। কি হয়েছে ভাইয়া, তোমার কি মন খারাপ? না রে বোন, মন খারাপ না, আমার ভাগ্যটাই খারাপ। আচ্ছা ভাইয়া, তোমার টাকা লাগবে তুমি আমাকে বলবা, জানো না ওই সবসময় মাথা গরম থাকে। তুই তো আমার ছোট বোন, ওরা আমি কিভাবে বলবি? আচ্ছা ভাইয়া এটা রাখো। আর বোন তুই না, কি করতেছ? আমার লাগবে না বোন। না 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 না, রাখো রাখো রাখো। আচ্ছা বোন, তুই ভালো থাকিস। ভালোবাসা এমনই হওয়া উচিত ভাই বোনের। কোথায় যাচ্ছ এত সাজা গুজা? চলে আসছে, তোমার বলে যেতে গো।
জনি, কই জনি কই, এক গ্লাস পানি নিয়ে আয়। এ নাও। সারাদিন তো ঘরেই বসে থাকো, এভাবে চলবো? কাজ কাম করবে না তুমি? হ্যাঁ, কাজ কাম তো করবো, কাজ কাম তো পাইতাছি না। না পাইলে আমি কি করব বলো? আর ঘরের কাজ কাম তো সব আমিই করি, তোমার তো আর করতে হয় না। আমার ঘরে বসে বসে আর কতদিন খাইবা? যাও কাজ করো। একটা পুরুষ যখন চাকরি করে তার বউরে সে রাজরানী বানায় রাখে, আর একটা মেয়ে যখন চাকরি করে তার স্বামীকে সে গোলাম বানিয়ে রাখে। থাকো তুমি তোমার টাকার অহংকার নিয়ে, আমি আর থাকুম না। এই উঠো, কাজে যাবো না? তুমি থাকো তাহলে, আমি কাজে যাই। চাবিটা বাসায় রেখেছি না, নিয়ে হিগা। এই ফাঁকে বউটার একটু দেখে আসি। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ জান, বাসা খালি আছে। হ্যাঁ আইসা করো। আচ্ছা আমি এখনই আসতেছি। কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, ভালো লাগতেছে না আমার। প্লিজ জলদি আসো। আজকে প্রেমের চাদরে তোমার ডুবাই মার। এত দেরি হয়ে আসছে। পেলেনে চড়াচ্ছি চোরমু কত গাড়িতে। কি ব্যাপার, তুমি এত সাজাগুজা কই যাইতেছো? আরে আমার বন্ধুর বাবা মারা গেছে তো, ওটা দেখতে যাবো। বন্ধুর বাবা মারা গেছে, তুমি এত সাজাগুজা কেন যাইতেছো? তুমি তো হচ্ছে পাঞ্জাবি আর লুঙ্গি পরে যাবা, তুমি পারফিউম মারছো, জিন্স প্যান্ট পরছো, এইভাবে কেন যাইতেছো? আরে জান, ওখান থেকে আবার আমি অফিসে যাবো না, এই জন্য রেডি হয়ে বেরিলাম। আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ, বন্ধুর বাপ মারা গেছে না কি মারা গেছে, আজকে আমি দেখেই ছাড়ো। বাসার সবাই তোমার ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। চলো না বিয়ে করে ফেলি। এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো? কিছুদিন পরে করি। কিছুদিন পরে করবা, আমার তো আর ভালো লাগে না এভাবে থাকতে। এখানে বসে লোকচামি করতেছে, দাঁড়া আজকে তোর খবর আছে। বাবা 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 বাবা। এটা কে তোমাকে বাবা বলে ডাকলো? কি হলো? কি ব্যাপার, তুমি এখানে বসে আছো আর সাথে এই মেয়েকে? এই বাচ্চাটাকে আর ওই মহিলাটাকে? ও আমার ওয়াইফ, এটা আমার বাচ্চা। তাহলে আমি কে? এই মেয়েকে? আর তুমি ওরে নিয়ে এখানে বসে কি করতেছো? ও তোমার ওয়াইফ, তাহলে আমি কি? তুমি বলো নাই তো আমাকে যে ও তোমার একটা ওয়াইফ আছে? আসলে ওরে আমি বিয়ে করছি, আর তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি এটা কিভাবে করতে পারলা? তুমি না হয় আমার কথা না ভাবলা, তোমার বাচ্চার কথা তো একবার ভাবা উচিত ছিল। সরি বোন, আমি বুঝতে পারিনি ও যে বিবাহিত, আমি জানতাম না। আর যদি জানতাম তাহলে কোনো সময় ওর পাল্লা আমি পড়তাম না। ছেলেরা যে এত খারাপ আমি আজ নিজ চোখে দেখে গেলাম। বোন ভালো থেকো, কিছু মনে করো না। আর তুইও ভালো আছিস, নেক্সট টাইম আমার চোখের সামনে আসবি না। আমাকে তুমি মাফ করে দাও। থাক, মাপ চাইতে হবে না, আমি তোমাকে ক্ষমা করে দিছি, আর কখনো এরকম ভুল করো না। আচ্ছা ঠিক আছে। একটা কথা খেয়াল রাখবেন, নিজের বউকে কখনো বোকা মনে করবেন না, তারা আপনার সাথে সংসার করার জন্য বোকা সেজে থাকে।